হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমার প্রচুর কোথাও বের হতে পারছে না, ছাদে যেতে পারছে না। ও মূলত বাইরে যায় না, কিন্তু ছাদের উপরে ওর হচ্ছে সবচাইতে প্রিয় একটা জায়গা, ছাদের উপর। ও সেখানেও যেতে পারছে না, তাই ওকে নিয়ে বারান্দায় যে বসে আছি। ও খেলা করছে আর আমি তার সাথে সাথে সময় দিচ্ছি ওকে। তো যাই হোক, এখন কেন আমি এই কদিন কোনো ব্লগ আপলোড করি নাই বা প্রচুর কোনো ভিডিও আপলোড করি নাই, আর সেটা আজকে এই ভিডিওতে আপনাদের বলবো। তার আগে আমার বাসার পরিবেশটা দেখেন কি সুন্দর। এই যে আমরা মুক্ত পরিবেশে দাঁড়িয়ে আছি, তো বৃষ্টির ফোঁটা পড়া শুরু করে দিয়েছে। হয়তো আমাদের রুমে চলে যেতে হবে, কারণ বারান্দায় বৃষ্টি পড়ে। তো এখন শেয়ার করি আমি এতদিন কেন প্রচুর কোনো ভিডিও আপলোড করি নাই বা আমি কোনো ব্লগ শেয়ার করি নাই আপনাদের মাঝে। তো কারণটা হচ্ছে, পড়ে যাবা বাবা, পড়ে যাবা, তোমার চুল বাবা, চুল ওইটা আমার। তো গত শনিবার 7 দিন হবে আমার পুচুকে রেখে আমি হচ্ছে অফিসে। যাচ্ছ কেন বাবা, যাচ্ছ কেন? দাঁড়াও, আমরা কথা বলতেছি। আচ্ছা যাও, তুমি যাও, আমি বলি। তো গত শনিবার, আজকে নিয়ে 7 দিন, আমি আমার পুচুকে প্রতিদিনের মতো রেখে অফিসে চলে গিয়েছিলাম। যেহেতু আমার অফিস 7টা থেকে 7টার সময় হচ্ছে আমার অফিসে পৌঁছাতে হয় যেভাবে হোক। তো বাসা যেহেতু দূরে নিয়েছি, যার জন্য আমার 1 ঘন্টা সময় লাগে মিনিমাম অফিসে যেতে। তো অফিসে যাওয়ার পর প্রতিদিনের মতো হচ্ছে আমি প্রচুর জন্য বারান্দার দরজাটা খুলে গেছি, কারণ আমার প্রচুর হচ্ছে একটু খোলামেলা পছন্দ করে। আর যেহেতু এই বাসার বারান্দাটা দেখতেই পাচ্ছেন, মানে পুরোটা গ্রিল করা না, শুধু নিচেটুকু গ্রিল আছে, উপরে কোনো সেফটি নেই বা গ্রিল নেই, যার জন্য আমি ওকে মানে আমার বাসাটা ক্যাট প্রুফ করতে পারি নাই। তো যাই হোক, এমন অবস্থায় আমি অফিসে যাওয়ার পর 9টার দিকে হচ্ছে আমার বাসার যে আমার প্রতিবেশী আছে, উনি হচ্ছে কল দিয়েছে আমাকে যে আপু, আপনার পুচুকে, মানে ওনারাও বলতে কষ্ট হচ্ছে ওনাদেরও আমাকে খবরটা দিতে। তো যাই হোক, আমি মানে ওনাদের কথার ভাবভঙ্গি দেখে আমার মানে পড়বা বাবা, বসো না, পড়বা তুমি, পড়বা, পড়বা তুমি বাবা, পড়বা তুমি, তুমি এরকম করো না, কথা বলতেছি তো, তুমি পড়ে যাবা। আসো এদিকে আসো। তো যাই হোক, কল দিয়ে আপু বলল যে অন্য একটা বিড়াল এসে আমার পুচুকে হচ্ছে মারছে, মানে এই যে বারান্দাটা দিয়ে উঠছে। আমি দেখাচ্ছি আপনাদের, মানে এখানে ওঠার মতো কোনো প্লেস নেই। এই যে নিচে এরকম, বিড়াল উঠলেও উঠতে পারবে না, লাফিয়ে এত দূর ওঠা সম্ভব না, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে একটা নারকেল গাছ আছে। বিড়ালটা সম্ভবত এই নারকেল গাছটা দিয়ে এই যে এখানে উঠছে। তারপর হচ্ছে আপু আমাকে ফোন দিয়ে বললো, আপু আপনার পুচুকে কোন বিড়াল যেন এসে রুমের ভিতরে অনেক চিল্লাচিল্লি, পুচু অনেক কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে হচ্ছে দৌড়াদৌড়ি শব্দ শোনা যাচ্ছে, পুচুকে কোন বিড়াল যেন মারছে। পরে আমরা নিচ থেকে অনেক লাঠি দিয়ে ধাওয়া করছি, শব্দ করছি, ঢিল দিছি, যার জন্য বিড়ালটা একটু পরে হচ্ছে চলে গেছে। তো আমরা পুচুকে অনেক ডাকতেছি নিচ থেকে, কিন্তু পুচু কোনো সাড়া দিচ্ছে না। পুচু একদম
কি অবস্থায় আছে সেটা মানে ওনারাও বুঝতে পারছে না। কারণ হচ্ছে আমার পুচুকে ডাকলে পুচু হচ্ছে দৌড়ায় বারান্দায় চলে আসে। মানে ওর নামটা ও চিনে, মানে ওর নাম ধরে ডাকলে ও সাড়া দেয়। তো ওই সময় ওনারা যখন ডাকতেছিল নিচ থেকে, কিন্তু পুচু তখন কোনো সাড়া শব্দ করে নাই। এর জন্য ওনারা ভয় পেয়েছে যে পুচুর কি অবস্থা, ভিতরে কি হলো না হলো কিছু তো বুঝতে পারছি না, যার জন্য আপনাকে জানালাম। তো যাই হোক, ওই সময়ের পরিস্থিতিটা বুঝতেই পাচ্ছেন যে মানে আমি কিসের উপর দিয়ে যাচ্ছি। কারণ পুচু আমার হচ্ছে আমার কলিজা। ওর কিছু হলে আমি নিজেও শান্তিতে থাকতে পারি না। তো যখন এই কথাটা শুনলাম, শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কান্নাকাটি শুরু করে দিলাম। কিভাবে মানে পুচুকে কিভাবে কি অবস্থায় আছে জানতে পারছি না। এখন আমি বাসায় যেতে হতো, আমার সময় লাগবে। গিয়ে কি অবস্থায় দেখবো পুচুকে, মানে তো যাই হোক, পরে আমি হচ্ছে অফিস থেকে ছুটি নিয়ে দৌড়ায় এসে আমি তো পুরা রাস্তা কান্না করতে করতে আসতে হয়েছে। কারণ আমার প্রচুর কি অবস্থায় আছে আমি জানতে পারছি না। তো এই অবস্থায় এসে প্রচুর ভয়েতে লুকায় ছিল, অসুস্থ হয়েছিল, কিন্তু ওকে হচ্ছে ওর লেজে 2 জায়গায় কামড় দিয়েছে। আমার বাচ্চাটা ভয়ে বারান্দায় 2 জায়গায় বাথরুম করে দিছে, পটি করে দিছে, রুমের ভেতরে এক জায়গায় পটি করে দিছে, জানালার উপরে পটি করে দিছে। মানে পুরো দৌড়াদৌড়ি করে সে ভয়েতে এরকম অবস্থা হয়েছে। আর ওর লেজের 2 জায়গায় 2টা দাঁত, বিড়ালের দাঁত 2টা একদম গর্ত হয়ে গেছে। যার জন্য ওকে নিয়ে আমি ভুগতেছি এই গত 7টা দিন। মানে কিসের উপর দিয়ে যাচ্ছি, ওর ঘাটা একদমই শুকাতে চাচ্ছে না। ও হচ্ছে বিড়াল, বুঝতেই পারছেন ওরা মানে কেমন করে। ও হচ্ছে জিহ্বা দিয়ে চাটাচাটি করে যেখানটাতে হচ্ছে গর্ত হয়ে গেছে, ঘায়ের মতো হয়ে গেছে, যার জন্য ভালো হচ্ছিল না। তো যাই হোক, আল্লাহর রহমতে 2 দিন হলো ঘাটা একটু শুকিয়ে আসছে। আর ও হচ্ছে ভয়টা ওর একটু কাটিয়ে গেছে, যার জন্য যে দেখতে পারলেন বারান্দায় নিয়ে আসছি। ও একা আসে না, ওকে আমি বারান্দায়, আমি আসলে ও আসে, যার জন্য ওকে নিয়ে যে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওকে সময় দিচ্ছিলাম। যেহেতু আজকে শুক্রবার আমার অফিস নাই, অফিসে যাওয়ার সময় আমি হচ্ছে জানালা দরজা সব লাগিয়ে রেখে যাই এখন। কারণ যত কষ্টই হোক ওকে আমার অন্তত আমার অফিস টাইমটুকুতে হচ্ছে ওকে রুমের মধ্যেই রেখে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমার প্রচুর জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর জীবনে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন।